ত্রিদেশীয় সিরিজের শেষ ম্যাচে নিউজিল্যান্ডকে হারাতে পারলেই ওয়ানডে র্যাঙ্কিংয়ের 6-এ উঠে যাবে বাংলাদেশ। 2019 বিশ্বকাপে সরাসরি অংশ নেওয়ার লক্ষ্যে নিজেদের সুবিধাজনক স্থানে রাখতে জয় ভিন্ন অন্য কিছু ভাবছে না টাইগাররা। 3 দিন আগেই কিউইদের কাছে হেরে যায় বাংলাদেশ। 24শে মে আবারও মুখোমুখি হবে দুদল। টানা 2 ম্যাচ জিতে ছন্দে আছে ব্ল্যাক ক্যাপসরা। অন্যদিকে স্বাগতিক আয়ারল্যান্ডের বিপক্ষে উদ্বোধনী ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ার পর দ্বিতীয়বারের দেখায় দাপটে জয় নিয়ে মাঠ ছাড়ে মাশরাফির দল। আইরিশদের 181 রানে অল আউট করে 8 উইকেটের জয় নিউজিল্যান্ডের বিপক্ষে ঘুরে দাঁড়ানোর প্রস্তুতি সেরে নেয় তামিম, সৌম্য, মুস্তাফিজরা। চ্যাম্পিয়ন্স ট্রফিকে সামনে রেখে এবং র্যাঙ্কিং বিবেচনায় নিউজিল্যান্ড ম্যাচটি বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেই সঙ্গে থাকছে কিউইদের বিপক্ষে প্রথমবারের মতো অ্যাওয়েতে ম্যাচ জেতার হাতছানি। জিতলেই শ্রীলঙ্কাকে হাঁটিয়ে র্যাঙ্কিংয়ের 6ষ্ঠ স্থানে পৌঁছে যাবে বাংলাদেশ। যোগ হবে 3 রেটিং পয়েন্ট। লঙ্কানদের সামনে 93 রেটিং পয়েন্ট হলেও পয়েন্টের ভগ্নাংশ হিসাবে এগিয়ে থাকবে টাইগাররা। ম্যাচ হারলে কমবে 1 রেটিং পয়েন্ট, তবে অবস্থান থাকবে অপরিবর্তিত। বাংলাদেশের রেটিং পয়েন্ট বাড়ানোর বিকল্প নেই। ঘাড়ে নিঃশ্বাস ফেলছে পাকিস্তান। 9 নম্বরে ওয়েস্ট ইন্ডিজ। বলা বাহুল্য 8 দলের অংশগ্রহণে মর্যাদাপূর্ণ চ্যাম্পিয়ন্স ট্রফির দর্শক ভূমিকায় থাকবে ক্যারিবীয়রা। আগামী 30 সেপ্টেম্বরের র্যাঙ্কিংয়ে স্বাগতিক ইংল্যান্ডের সঙ্গে শীর্ষ 8-এ থাকা দলগুলো সরাসরি 2019 বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করবে। সেই লক্ষ্যেই হাঁটছে টিম বাংলাদেশ। অনুগ্রহপূর্বক সংবাদটি শেয়ার করুন এবং খেলাধুলার সর্বশেষ খবর জানতে স্পোর্টস লাইট সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।